গুড মর্নিং বলতে পারলাম না, কারণ অলরেডি 1:30 বেজে গেছে। এই সবে ডোডোকে বের করলাম, ডোডো গেল, কারণ ডোডো বেরিয়ে গেছে আপ টু 12:15টার সময়, ভুল কথা বলছি, 12:15টায় ও বেরিয়ে গেছে দুপুরবেলা। মানে এখন এই মুহূর্তে আমার হাতটা খালি হলো, ভাতটা বসিয়ে দিয়েছি, ডোডো ম্যাগি খেয়ে বেরিয়ে গেছে, বললাম মা আমি ম্যাগি খেয়ে বেরিয়ে যাই। আর কিছু অনেকটা কিছু শুকিয়ে গেছে, ওগুলো রেখে দিয়েছি তুলে, মেন ওগুলো, আর কিছুটা এতটাই মানে কাঁচা বেরিয়েছে, ওগুলোর মেলার জো পাইনি। এই যে, তো চলো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আজই হচ্ছে আমাদের কামান গেল, ঠিক আছে, ঘাট কাজ যেটাকে বলে, সেটা হলো এই যে এখানে কিছুটা ঠাকুর ঘরে কিছুটা মানে শুকিয়েছে, থুবি থুবি রাখা আছে। আর এগুলো না আর মেললাম না, কারণ এগুলো মেললে আর শুকাবেও না, উল্টে খাটনি হবে। এগুলো কালকে সকালে মেলবো, কারণ আর হবে না, কারণ এখন যদি আমি এগুলো নিয়ে চলে মানে ব্যস্ত হয়ে যাই, আমার রান্না হবে না। ভাত বসিয়ে দিয়েছি, আর বোতল তো সব পরিষ্কার করেইছি, ঘর দুয়ার সব পরিষ্কার করেছি, মানে কোনো কিছু বাদ দিইনি, ওই জন্য ক্যামেরাও ধরতে পারিনি। নাহলে ইচ্ছা ছিল খুব তোমাদের সাথে শেয়ার করা, তো শেয়ার করিনি, কারণ এত কাজ তো শেয়ার করলে 3 ঘন্টার ভিডিও কম হয়ে যাবে, মানে 4-5 ঘন্টা হয়ে যাবে। মানে টোটালটা ক্লিন করেছি, কোনো কিছু বাদ দিইনি, এখান থেকে শুরু করে এর ভেতরে যা বাসন ব্যবহার করেছি টোটাল, পেপার পাল্টে এই যেগুলো সব ক্লিন করেছি। কারণ হচ্ছে ওই বলি না, আমার মানে আমি পরিষ্কার যখন করো পরিষ্কারের মতো পরিষ্কার করে, যেহেতু মানছো যখন, এটা ধরতে হবে ওটাতে সমস্ত কিছু এগুলো সব পরিষ্কার করেছি, একদম সব ক্লিন করে দিয়েছি। মশলাদানি কৌটো সব মেজে ঘষে, এগুলো যা দেখছো তাহলে বুঝতে পারছো, ভিডিওটা করলে 5 ঘন্টা ভিডিও হতো না, তার বেশি হতো। জানলার পর্দা টর্দা সব এবার হচ্ছে এগুলো আমি সব লাগাবো, বুঝতে পারছো তো। মানে এই পর্দা বলো, এগুলো আমাদের মানে আমি যা দেখেছি, মানে কাচার পরে ধরতে নেই যতক্ষণ না কামান না হচ্ছে, তো আমি ওই জন্য ধরিনি, ওই একে তাকে দিয়ে সব তুলি এখানে ওখানে রেখে দিয়েছি। কামান হয়েছে, স্নান হয়ে গেছে, এইবার সব জায়গার জিনিস জায়গায় ভাজ করে ঢুকিয়ে দেবো, ব্যাস। এই বিছানার চাদর পাততে হবে সবার আগে, কারণ বিছানার চাদর পাতা নেই বলে আমি বসতে পারছি না। ওই বিছানার চাদর না এই তোষকে এত নোংরা না, আমার গা খুব করে। এই সব ক্লিন করে দিয়েছি সব। এতদিন মোটামুটি যতটা রেস্টে ছিলাম, মোটামুটি আমরা জেনেছি 4 দিনের পর থেকে, তো ওই ধরো 8 দিন, হ্যাঁ, গত রবি 8, আজকে 9 দিন যা রেস্ট নিয়েছি, তা আজকে পুরো তেল বেরিয়ে গেছে। তো চলো, কারণ রোদটা না ঝিমঝিম হয়ে গেছে, তো ওর জন্য দিলাম না। তো তোমাদের দাদা এসেছিলো, এসে কামান টামান হয়ে গেছে, ও বেরিয়ে গেছে, ডোডো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে ম্যাগি খেয়ে। এই টোটাল হলো। এবার রান্না করব ভাত, আর আজকেও সেদ্ধ খেতে হবে, কালকে হচ্ছে শ্রাদ্ধ, কালকে মানে নিরামিষ খেতে পারবো, বুধবার হচ্ছে মৎস্যমুখী, তো বুধবার দিন থেকে মাছ টাছ খেতে পারবো, কালকে তেল হলুদ টলুদ সব খেতে পারবো, বাট নিরামিষ খাবো, এইটুকু আমি যতদূর জানি, আমি আমার মতো করে যতটুকু যা জেনেছি এতগুলো বছরে, তো সেইভাবে করব। তো চলো এখনের মতো আসি, পরে আবার কথা বলবো, কেমন? একসাথে এতগুলো কথা বলে ফেলে সব মজা গটরলা হয়ে যাবে। হয়ে গেছে, আর এই সব রকম সবজি দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। তো চলো এবার বিছানাটা ক্লিন করে নিই, ঠিক আছে? চলো নাও, বিছানা রেডি। এবার কী করবো বলো তো, এই পর্দাগুলো, কারণ পর্দাগুলো তো ভিজা, পর্দাগুলো তো এখনও শুকায়নি, তো আমার এই ঘরে না পর্দা না টানালে হবে না। প্রথম কথা, এই মিডিলে কোনো দরজা নেই, আর দ্বিতীয় কথা এগুলো কাচের, তো রাত্রিবেলা লাইটের ফোকাসে কি আর বাইরে দিয়ে সবাই সব দেখতে পারবে, ঠিক আছে? তো এবার বুঝতেই পারছো, আমি মেয়ে নিয়ে থাকি, 2টো মেয়ে নিয়ে, আমার ডোরো যথেষ্ট বড়, তো নিজের সেফটি নিজের কাছে, তাই না? তো ওর জন্য আমাকে পর্দা দিতেই হয়, পর্দা না থাকলে খুবই প্রবলেম হয়ে যায় আমাদের ঘরে। তো চলো, আমার স্টকে পর্দা আছে, তো আমি সেগুলো লাগিয়ে দিই চট করে। না, এই চাদরটা এখানে যে পাতা ছিল ওটাও তুলে দিলাম, কারণ এতদিন আমরা জামা কাপড় রাখিনি, আমরা এই সিলিন্ডারের ওপর রাখছিলাম, তাও তুলে দিলাম। এই যে পর্দাগুলো টানিয়ে দিলাম, নাহলে না খুব অসুবিধা হয়, জানো তো। যতই হোক নিজের সাবধান নিজের কাছে, সব সময়ের জন্য এটা, যে ঘরে মেয়েরা থাকে তাদের নিজের সাবধান নিজেকেই অবলম্বন করতে হয়। তো চলো দেখিয়ে দিলাম। এবারে এই যে চাদরটা দেখছো, এটা ডোডোর ঘরে যাবে, ঠিক আছে? তো চলো এবার খেয়ে নিই, না হলে আর পারা যাচ্ছে না। আমাদের কামান হয়েছে তো কি হয়েছে, খাবার একই আছে, ওই সিদ্ধ ভাত আর ডাল। এই যে ভাত ঢালছে মা, পরিবেশন করছে, সব সবজি দিয়ে ডাল করে, ও বাহ, ভেজ ডাল বলতে পারো। সেটা দাওনি?
না আলু সিদ্ধ দিতে গেলে দেরি হয়ে যাবে অনেক। তো দেখতেই পাচ্ছ, আলু দিয়ে দিয়েছি। হ্যাঁ তো দেখতেই পাচ্ছ। চলো তো চলো ধুয়ে দিয়েছিলাম আমি। বাবান সাইকেল চালাচ্ছে দেখেছো কিভাবে? ওই দেখো দেখো লেপগুলো সব তুলতে হবে, লেপ কম্বল সব রোদে দিয়ে দিয়েছিলাম। চলো এবার ডোডোর ঘরেরটা ক্লিন করি, জানলাগুলো বন্ধ করি। এই যে এগুলো এখনও কিন্তু এগুলো কাঁচা হয়ে গেছে সব, বললাম না সব ধরিনি, সব রেখে দিয়েছি। এবার এগুলো ভাজ হবে, এক প্রস্তুত ছিল দেখিয়েছিলাম ট্রাঙ্কের ওপর, এখন আবার ভাজ হবে। চলো কাজ সারি ফিরে আস। আর অনেকদিন পর একটা কথা মনে পড়লো, আমার ইউটিউব এক বোন আমাকে প্রশ্ন করেছিল, দিদি তোমার সিংহাসনের যে ঠাকুরগুলো ওগুলো ঢাকো না? এই দেখো এইভাবে ঢাকা থাকে। তোমাদের সাথে যখন ক্যামেরাটা অন করি, কারণ আমার আর্লি মর্নিং অর্থাৎ 5:30 6টা, খুব বেশি হলে 7টার সময় আমার গোপাল সেবা পড়ে যেত, তখন তো নিশ্চয়ই ঠাকুরগুলো ঢাকা থাকে না, সব খুলে দিই তারপর ক্যামেরা অন করি। ঠিক আছে, তো তোমরা দেখতে পাও না। ওই বোন আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি সিংহাসনের ভেতরে ঠাকুরগুলো ঢাকো না? এরকমভাবে ঢাকা থাকে। এই যে আর তার আমাকে তো এইভাবে চাদর দিয়ে ঢাকা আছে, আর আমার বড় গুরুদেবের বিগ্রহতে এই যে চাদর দিয়ে ঢাকা থাকে সমস্ত। ওইদিকে সিংহাসনের পর্দাটা পড়ে গেছে, আজকে এই ঘরটা মুছেছি, ঝাড় দিয়েছি, ওর জন্য পারলাম না, করে দিলাম। এবার হচ্ছে আমাদের ওই ঘরে দুটো রয়েছে, এবার ভাবছি কি করব। মা কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, আমি ভাইয়ের সাথে সাইকেল চালাতে হাঁপিয়ে যাচ্ছি। কি সুন্দর কথা বাবা, ভাইয়ের সাথে খেলতে খেলতে সাইকেল চালাতে হাঁপিয়ে যাচ্ছে। এই দেখতে থাকে সত্য। এবার এগুলো দেখি তুলে নিয়ে যাই ওই ঘরে। জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, জানলা টানলা। চলো টুনি লাইটটা ধরিয়ে দিই, কারণ হচ্ছে এখন তো ঠাকুর সব জানলা দরজা সব বন্ধ করে দিলাম। এই ঘরের আপাতত কাজ শেষ। ঝ্যাঁটা ধুয়ে দিয়েছিলাম, ঝ্যাঁটা শুকিয়ে পুরনো হয়ে গেছে। এই প্লাস্টিক ঝ্যাঁটাগুলো এই একটা খুব সুবিধা, ভাঙার ভয় নেই, ঘর নোংরা হওয়ার চান্স নেই, তাই না? আর তুমি কোনো নোংরা হলো একটু ধুয়ে দাও, পুরো পরিষ্কার হয়ে যায়। নাও দেখো তো চিনতে পারো কি না আমার ঘরটা? সব গোছানো হয়ে গেছে। কেউ বলবে আমার ঘরে কত জিনিস ছিল বলো তো? এখানটা টাল হয়েছিল, ওই ঘরে দেখলে কত টাল হয়েছিল। এই যে জানলার পর্দা লাগিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। এই দেখো কেমন হলো। আপনা হাত জগন্নাথ, একদম যে বলে গেছে একদম বাস্তব কথা। আমার মা আমাকে বলছে, তুই খেয়েছিস তো, কাজ হয়েছে তো, তোর কষ্ট হচ্ছে না তো? তার মাকে আমি বললাম, মা যার কেউ নেই তার ভগবান আছে, আমার জন্য আমার ঈশ্বর যথেষ্ট। সে সবসময় আমার পেছনে ছায়ার মতো রয়েছে। অতএব পৃথিবীর যতক্ষণ যাই সমস্যা আসুক, আমাকে কেউ না সাপোর্ট করুক, ঈশ্বর সবসময় বলে না, ঈশ্বর যদি না মারে পৃথিবীর তোমাকে কেউ মারতে পারে না। তো আমি সেটাই, আমি অন্তরে বিশ্বাসী, তো অন্তরে ঈশ্বর বিশ্বাসী, যার জন্য আমি সবসময় তাকে মানি। দেখো সব হয়ে গেছে, কোনো জায়গায় কোনো কিছু পড়ে নেই। এই যা দেখছো টোটাল ধুয়েছি মুছেছি সব পড়েছি, কোনো কিছু বাদ দিইনি। এ দেখো সমস্ত, যেহেতু ধরেছিলাম সমস্ত কিছু ধোয়া পাকলা করে একদম। তো চলো আপনার হাত জগন্নাথ। গুড ইভিনিং। আমি আর বাবান বসেছি, আমি কফি নিয়েছি, বাবান চা নিয়েছে। বাবান তুমি কি চেয়েছিলে আর কি পেয়েছো? ম্যাগি চেয়েছিলাম। আমি বাবানকে বলেছি আজকে আর কোনো ম্যাগি হবে না। এই কটা দিন না বাবান চুটিয়ে ম্যাগি খেয়ে নিয়েছে, জানো তো? বাবান না করতে পারবি কি তুই? ম্যাগি খাসনি? না খেয়েছি চুটিয়ে ম্যাগি খেয়েছে, কিন্তু এখনো খেতে চাই। এখনো খেতে চাই, জানছি আজকের দিনটা ক্যান্সেল। বুধবারের পর থেকে খাবো না। বুধবারের পর থেকে কি খাবি না? ম্যাগি। কি শেয়ারা দেখেছ, কারণ সেদিন থেকে তো যেন পেঁয়াজ টিয়াজ সব খেতে পারবে, ওই দিন থেকে আর ম্যাগি খাবে না। কি খাবে? চিকেন। চিকেন খাবে, চিকেন মোমো খাবো, সব খাবো। মানে বিস্কুটের কৌটোটা নিয়ে বসেছিল, বলছে না বেশি বিস্কুট খাওয়া যাচ্ছে না। তিনটে খেয়েছিস তো? তিনটে খেয়েছি, দুটো খেয়েছে আর খাইনি, বোঝে না বিস্কুট আর ভালো লাগে না। চলো লেপের ওষুধটা বললাম না শুকিয়ে গেছিল, মানে দিয়ে ইসলাম বাইরে দিয়ে শুকিয়ে গেছে, তাই না বাবা? ভেবেছিলাম রাতে শোবো কি করে, মশারিও শুকিয়ে গেছে, লেপের ওষুধও শুকিয়ে গেছে।
ইয়ো শুধু এবার ওই টুকটাক জামা কাপড়গুলো যে দেখলে ভেজা আছে, টুকটাক বলাও ভুল, ভুর হয়ে আছে, সকালবেলা মেলবো। তো চলো একটু চা খেয়ে না, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে? রাতেরটা দেখা যাবে, রাতে তো আবার সেই হবে গোলা রুটি। ডোডো আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, মা রাতে কি হবে? আমি গোলা রুটি। বলছে দুপুরে ভাতটা রেখে দিয়েছো তো? যে হ্যাঁ। বলছে আমি ভাতই খাবো। কি বাবানকে পড়ে উঠিয়ে ডাল গরম করে আমার ডোডো রানীকে খাইয়ে শুতে পাঠালাম, ঠিক আছে? তোমাদের দাদা চলে এসছে। তোমাদের দাদা আমাকে না জ্বালানো বলাও ভুল হচ্ছে, আমি না মরা পর্যন্ত তোমাদের দাদা শান্তি দেবে না। ভালো আছো? তুমি বলো বলো কি বলছিলে? না কোনো কিছু বলছিলাম। বলো কেন বলেছি কথাটা বলো। ও আরে টাইম মতন খাওয়া, এবার টাইম মতন কি খাওয়াটা হয় না আমার, যখন খিদে লাগে টিভি সাউন্ডটা মিউট বলো। টাইমলির মতো খাওয়া হয় না, এই নিয়ে অশান্তি, যে কেন আমি খাই না এই নিয়ে রাগারাগি। বাইরে আমি সেরকম কিছু খাই না, বাড়িতে এসে খাই, বাড়িতে খেয়ে যায়, বাড়িতে আমার এসে খাই। রাস্তায় খিদে লাগলে খুব জোরে একটু বিস্কুট টিস্কুট খাই, এবার সেটাও খাচ্ছে না বলে সেটা নিয়ে রাগারাগি। তা বিস্কুটটা খাচ্ছ না দেখি কি সমস্যা হচ্ছে সেটা বলো। ওই সুগারটা ফল্ট করে গেছিল আজকে দুপুরবেলা হঠাৎ করে, তাহলে রাগ করবো কি করবো না বলো? সুগারটা ফল্ট করে গেছে, ওর কাছে কোনো ব্যাপার না, ক্যাজুয়াল ভাবে বলছে, আমাকে এসে বলছে আমি না বা চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছি না, জানো? এবার আমি সেটা বুঝেছি বলে আমার দ্বারা হয়েছে, আমি তো সাথে সাথে বুঝে গেছি সুগার ফল্ট করে গেছে। দিয়ে আমি তাড়াতাড়ি করে ভাত মেখে, জানো না গরম ভাত, আমার হাত ফাত পুরো লাল হয়েছে, তাড়াতাড়ি করে খেতে দিই। এবার গরম খাওয়া তো ওর আবার বারণ, ওর তো গরম কিচ্ছু চলবে না। তাড়াতাড়ি খেতে দিই, খেটে বলছে হ্যাঁ এবার ঠিক আছে। আবার এখন ঢুকেছে, ঢুকে বলছে কি আমার না শরীরটা কেমন কাঁপছে। তো বলো তো কার ভালো লাগে এটা সারাক্ষণ? আমি বারেবার বলছি তোমাকে ডাক্তার হাই পাওয়ার ট্যাবলেট দিয়েছে, সুগারটা বেড়ে গেছিলো না, হাই পাওয়ার ট্যাবলেট দিয়েছে, তার জন্য কি হচ্ছে এখন তো ঠিকভাবে সেভাবে খাওয়া হচ্ছে না, সুগারটা মেনটেনে চলছে। এবার যখন একদম খালি পেট থাকছে সুগার ফল্ট করে যাচ্ছে। বারেবার বলেছি, সেদিনকে মাসির বাড়ির কাছে আমি ফোন করে আগে বলেছি ওকে তাড়াতাড়ি আগে খেতে দাও, ও কিন্তু নাহলে ছিটকে পড়ে যাবে। আর এইসব পেশেন্ট কি ছিটকে পড়ে যাওয়া মানে গল্প হয়ে গেল, কোনো না কোনো একটা ক্ষতি হবেই। ওই চোখের মধ্যে দিয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে, না তো অরিজিনাল একদম হার্ট স্ট্রোক হয়ে যাবে, কোনো ঠিক নেই, কানে স্ট্রোক হয়ে যাবে, কানে শুনতে পাবে না, একদম চিরদিনের মতো কান বয়রা হয়ে যাবে। ও বলছি, ও বিশ্বাস করছে না, ও বুঝতে চেষ্টা করছে না। দুপুরবেলা হলো একবার, আবার বিকেলবেলা কিছু খায়নি। কেন খাবে না কেন? ও কি বাচ্চা? আমি ওকে খাইয়ে দিতে যাবো বলো তো? আর সবসময় হয় একটু মেয়েকে পড়িয়ে উঠে যাবি, একটু দাঁড়াতে বললাম না, যে আমি একটু দাঁড়িয়ে তারপর তো করবো কাজটা, তাহলে সবসময় ভালো লাগে কারোর? তাই নিয়ে বলছি বলে বলছি ওই নিয়ে অশান্তি। তোমাদের দাদা ওই মশারিটুকু খাটায়, জানো তো? বাবানের কাছে এমন ভাবে রিকোয়েস্ট করবে, দে না ও একটু টানিয়ে, মানে সে মনে হয় কি সে ভিক্ষা চায় না কোনো কিছুতে। আর বাবা না বলবে, সরি গো পাপা আমি এই মাত্র পড়ে উঠলাম। দেখো ও কোথায় দেখতে পাচ্ছ বাবানকে? ও কিন্তু মশারির ভেতরে। ইয়ে মানে তোমাদের দাদা মশারিটুকু মানে খাটিয়ে দিলে আরো ভালো হয়। এই লোক হচ্ছে একটা বিশ্বের কুড়ের মাচা। বলো বলো কিসের মাচা তুমি? শুয়ে বসে থাকি, শুয়ে বসে থাকি। তো চলো আজকে যতটা যা পারলাম সারাদিনে তোমাদের সাথে শেয়ার করলাম, যে আজকে হচ্ছে ঘাট কাজের দিন আর কি। যতটা পারলাম, কামান বলো ঘাট কাজ বলো যাই বলো, আজকে যতটা যা পারলাম শেয়ার করলাম, সবার যতটা যা পেরেছি। আর রাত্রিবেলা গোলা রুটি খাওয়া হলো আজকে, কারণ আজকেও তো খেতে পারবো না, ঘাট কাজ যেহেতু আজকেও খাওয়া যাবে না। সে আমাদের খেতে খেতে নিরামিষ, তো কালকেও নিরামিষ হবে যেহেতু কালকে শ্রাদ্ধ শান্তি, পরশুদিন মৎস্যমুখী বুধবার, তো খেতে খেতে সেই বুধবার। আর এই যে সয়াবিন ভিজিয়ে রাখলাম আপাতত, কারণ হচ্ছে আমাকে তো ডোডোকে রান্না করেই দিতে হবে সকালবেলা, তো ওর জন্য ভিজিয়ে রেখে দিলাম এখন আপাতত এই অবধি। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আর সবসময় ঠান্ডা মাথায় থেকো।